গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস হাউস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো কালকে পাগলাহাট গেছিলাম, ব্লগটা এডিট করা হয়নি, আজকে আমি পোস্ট করতে পারিনি। আজকে হলো 16ই এপ্রিল, আজকে সায়নের জন্মদিন। তো তার জন্য সায়নের সমস্ত বন্ধুদেরকে বাড়িতে রেখেছি, আর কি কি হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে এই দেখো টেবিল চেয়ার সব আনা, মানে সব রেডি, এখনও রেডি করা হয়নি, মানে টেবিল চেয়ার এনে রেখেছি। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, কী কী হয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিতরে সবাই বেলুন ফুলাচ্ছে, তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো এদিকে ফুলাচ্ছে বেলুন, এদিকে এই যে দুই দিদি মিলে, সায়নের দুই দিদি, মেজদি আর এদিকে রয়েছে শেষদি, দুই দিদি মিলে বসে বেলুন ফুলাচ্ছে। এরা দুই বোন বেলুন ফুলাবে কি, হাসতে হাসতেই একদম দেখো না, বেলুন ফুলাতে গিয়ে প্রচণ্ড হাসছে, কিন্তু অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গেছে। এই দেখো অনেক বেলুন ফুলানো শেষ। আর এদিকে যে সায়নের একটা বন্ধু সোনাইও কিন্তু বেলুন বাঁধছে বসে বসে, ওরা ফুলিয়ে দিচ্ছে আর ও বাঁধছে। আর আমি সোনাইকে বলছিলাম তুই ফুলাচ্ছিস না, বলে না আমি যদি ফুলাই বাঁধবে কে। তো এটা হচ্ছিল ডেকোরেশন করবে, এখন সায়নের ফ্রেন্ডরাও চলে আসবে আর একটু পরে। এই দেখো বলতে বলতে এইবার তোমাদেরকে আমি দেখাই সায়নের বার্থডে গিফট। সায়নের একটা আমি মনে করো স্বপ্নই পূরণ করে দিলাম এই বার্থডেতে। মানে অনেক চেয়েছে, অনেক কেঁদেছে একটা ফোনের জন্য আগের থেকে। আমি ওকে ফোন দিইনি, কারণ এই মাধ্যমিক ছিল বলে ফোন দিইনি। আমার একটা, আমি সবার ফার্স্ট একটা রেডমির নট 5 মোবাইলটা ইউজ করতাম। তো তারপর আমি যখন আমার এই ফোনটা কিনেছিলাম ভিভোর, তখন আমি ওকে আমার ওই ফোনটা দিয়ে দিয়েছিলাম। তো ওটাই ও একদম ভেঙে চুরে গেছিলো, ওটাকে ইউজ করতো। আর এবার দেখো ওর পছন্দ মতো এই ফোনটা আমি ওকে বার্থডেতে গিফট করলাম। এবার ও এটা জানে না, ওর জন্য এটা পুরোই সারপ্রাইজ। দেখো এটাই ওর বার্থডে গিফট দেবো। দেখো পুরোটা আমার তরফ থেকে এটা, এখানে ওর বাবার কোনো টাকা পয়সা নেই, কিন্তু এই ফোনটা পুরোটাই আমার তরফ থেকে দেবো। ওর বাবার তরফ থেকে বার্থডে গিফট জামা প্যান্ট এইসব কিছু, বাকি বাদ অন্য কী কী দিবে আরও জানি না আমি, কিন্তু আমি এটা দেবো। আর এর মধ্যে এই যে ওয়ালপেপার লাগিয়েছি দেখো, রাধাকৃষ্ণ, যেহেতু সায়নের ভীষণ পছন্দ, কৃষ্ণ ঠাকুর ওর খুব পছন্দ, ও কৃষ্ণ ঠাকুরের ভক্ত, তো সেই জন্য। আর এই যে ফোনটা কেমন হয়েছে দেখো, সিম টিম সব কিছু ভরা, একদম রেডি। আর এই ফোনটার কিন্তু নিচে রয়েছে স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্টটা। তো এই দেখো এই যে ক্যামেরাটা খুব সুন্দর হয়েছে। একটা সায়নের স্বপ্ন পূরণ করে দিলাম আমি এই সায়নের এই 16 বছরের বার্থডেতে। আমার ছেলে 16 বছর হয়ে গেল দেখতে দেখতে। আর এই ফোনটা পেয়ে নিশ্চয়ই ও খুব খুশি হবে। আর দেখো এদিকে এখনও সায়ন জানে না, আর এদিকে সায়নের ডেকোরেশন হচ্ছে। এই দেখো করছে সব বন্ধুরা মিলে, এই যে ওরা সবাই চলে এসছে, অনেকেই এসছে, এখন 10-12 জন চলে এসছে ফ্রেন্ড। আর ওর বন্ধু তো কেউ এখানের না, সবাই কিন্তু বাইরের, মানে কুমাগ্রাম ওই দিকের, স্কুলের ওদিকের। তো সব ওদিকেরই, আমার এদিকে কেউ নেই, তার জন্য সবাই বাইরে, তার জন্য দিনে দিনে এসছে সবাই। আর আমাদের কেকটাও কিন্তু দিনের বেলাতেই কাটা হবে। সায়নের বার্থডের কেকটা আমরা 5:30টার দিকে কেটে দেবো, কারণ এরা তো সবাই অনেক দূরে যাবে। আর সবাই বাস বন্ধ আজকে, সবাই এসছে বাইকে করে, যারা যারা এসছে প্রত্যেকটা বাইকে 3জন 2জন 3জন করে করে এসছে। তো সেই জন্য একটু আমি সবার বাড়ির মাদের সাথে কথা বলেছি, নিমন্ত্রণ করার সময় বলেছিলাম তো যে দিনে দিনে পাঠাবো, তো তার জন্য 5:30টায় কেক কেটে ওদেরকে পাঠাবো। এইদিকে সবাই বসে আছে দেখো, এই যে ডেকোরেশন এখনও ফুল হয়নি। আর বাইরের দিকটা চলো একবার দেখাই কে কী রান্না করছে। তো আজকে এদিকে এই যে সায়নের বাবা সব চেয়ার টেবিলগুলো মুছে দিচ্ছে। ওয়েদারটা বেশি ভালো না, তার জন্য এখানে 3টা ডাইনিং পেতে দিয়েছি, 3টা ডাইনিংয়েই হয়ে যাবে। আর যারা বাকি থাকবে পরের বার বসবে। আর এদিকে এই যে সায়নের কাকিমা রয়েছে, সায়নের কাকিমা কিন্তু আজকে মানে 3টে মা 3জন, এটাই আমি বলছিলাম ওখানে, 3জনে সব কিছু কমপ্লিট করেছি, আমি কাকিমা আর বড় মা মিলে। তো এই যে এদিকে বসিয়েছি ভাত, আমি বসিয়েছি ভাতটা, আর সায়নের কাকিমা করেছে মাংস। আর এদিকে বড় মা করছে পুরি আর পনিরের তরকারি। কারণ পনিরের তরকারি, এই জন্য পনিরের তরকারিটা আমি করে দিয়েছি, আর পুরিটা করছে এখন রিনা। কারণ ও সায়নের ফ্রেন্ডদের মধ্যে 2জন রয়েছে স্বস্তিয়নী, তারা কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত, কিন্তু মাছ মাংস কিছু খায় না, আর অন্যের হাতের ভাতও খায় না, তার জন্য তারা পুরি খাবে। এবার দেখো অনেকক্ষণ সময় চলে গেছে, আমি ভাবলাম অনেক আগেই বাচ্চাগুলো এসছে সবাই, তো ওদের খিদেও পেয়েছে, খেতে দিয়ে দিই। তো তার জন্য দেখো 3টা ডাইনিং পেতেছিলাম, 3টা ডাইনিংয়ে একদম পুরো ভর্তি করে বসেছে সবাই খেতে। আর আমি কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার একার হাতে সব কাজ করা প্লাস ওই ক্যামেরা করে ওঠা আমার হয়ে উঠছে না, তো তার জন্য। আর এদিকে মেনুতে আজকে ছিল মুসুরির ডাল, 5 রকমের ভাজা, আর পাঁপড় ভাজা, পনিরের তরকারি, আর ছিল চিকেন কষা। তো এই ছিল আজকের মেনু। আর পুরিও ছিল, ওই যে বললাম না ভাত খাবে না, তো তাদের জন্য পুরি ছিল।
এই হচ্ছিল খাওয়া দাওয়ার মেনু। তো ওরা খাচ্ছে আর মজা করছিল ভীষণ। আর আমি এত বছর 16 বছর হয়ে গেছে সায়নের, এইটা 16 বছরের বার্থডে। এর আগে 15টা বার্থডে কাটিয়েছে, কিন্তু এত খুশি আমার ছেলেকে আমি কোনো দিন দেখিনি। এবারের খুশিটা অর্ধেকটা ফোনটা পাওয়ার জন্য, মানে ধরো 80% ফোন পেয়েছে সেই জন্য নতুন ফোন ওকে গিফট করেছি, আর 20% এই যে সব বন্ধুরা একসাথে, তার জন্য সবাই ওর প্রিয় বন্ধু, সবাই ওর একসাথে পড়াশোনা করে, একই জায়গায় টিউশন, তার জন্য। তো সেই জন্য আমার ছেলে ভীষণ খুশি। আর এই দেখো ফোন খোঁচাচ্ছিল বসে বসে, খেতে বসে, মানে নতুন ফোন ভাবতেই পারো। আর এদিকে এবার বাজে 5:30, বললাম কেকটা কাটা হয়ে যাক, কারণ খাওয়া দাওয়াটা তো আগেই হয়ে গেছিলো, কেক কাটাটা বাকি। এখানে হচ্ছে কেক কাটা। কেক কাটা হয়ে গেলে দেখো কি করছে স্প্রে দিয়ে, পুরো স্প্রেগুলো সব ওরই গায়ে ঢালছে। ওর ফ্রেন্ডরা ওর গায়েই পুরো স্প্রে দিচ্ছে। একটাও যদি আমাদের হাতে থাকতো আমরা একটু স্প্রে করতে পারতাম, কিন্তু ও সব ফ্রেন্ডদের কাছে দিয়ে দিয়েছিলো, তার জন্য পুরোটাই ওর গায়ে দিয়েছে। আর এবার সায়ন আমাকে একটু কেক খাইয়ে দিল, সব বন্ধুদেরকেই এবার কেক খাওয়াচ্ছে। তো বাড়ির বড়মা, জেঠি, তারপর ধরো জেঠু, কাকি, সবাইকেই কিন্তু সমানভাবেও মানে কেক খাইয়েছিল বা সব কিছু করেছিল। তো আর আমাদের বাড়িতেও এই বছরটা একটুখানি আমাকে একদম ভালো লাগলো, একটু আলাদা করে, কারণ এই যে সব বন্ধুবান্ধব একসাথে হয়েছে। আর এই দেখো ফুল কেকটা তোমাদেরকে আগে দেখানো হয়নি কাটার আগে। আর আমি না এই কেক কাটার পরে যে মোমবাতিটা হয়, এখানে একটা মোমবাতি কেন দেখতে পাচ্ছ তোমরা, এবার অনেকেই বলবে একটা কেন। আমি পাগলাহাটে পুজো দিতে গেছিলাম, সেখানেও মোমবাতি জ্বালিয়েছি, ঘরে লোকনাথ বাবার পুজো করেছি সেখানেও জ্বালিয়েছি, আর কেকের উপর একটা দিয়েছি, এটাও আমি নিবাবো না, এটাকে আমি এভাবে জ্বলন্ত অবস্থাতেই ঠাকুরের সামনে রেখে দেবো। আর এবার কেকটা নিয়ে পুরো হচ্ছিল মুখে মাখামাখি, সেজন্য আমি কেকটাকে আগে একটু সরিয়ে দিলাম, নয়তো এই কেক আর কারো মুখে একটু ঢুকবে না, পুরোটাই ওরা চেহারাতে মাখবে। এই দেখো কেক মাখা চলছে, মুখে মাখা তো মাখা, সবাই মিলে কি করেছে না, চুলে টুলেও কেক মাখছিল। তার জন্য আমি কেকটাকে একটু সরিয়ে রাখলাম, যাতে করে সবাই একটু পরে খেতে পারে, নয়তো এই করবে সবাই যা করে। এই দেখো গালে ঘষে ঘষে একদম কেক মাখছে। তো খুব মজা করছিল ওরা। আর এই সায়নের খুশিটা দেখে আমার ভীষণ খুশি লাগছিল জানো। যে দেখবে সব মারাই, সব মা বাবা, শুধু মারা না, মা বাবা বাড়ির যারা বাচ্চাদেরকে ভালোবাসে সবাই বাচ্চার খুশিতে খুশি হয়ে যায়। তো আমার জন্য আজকের দিনটা এটাই ছিল যে আমার যতটুকুন করার, যতটুকু সাধ্যের মধ্যে হয় আমি করব, যাতে আমার ছেলে খুশি থাকে। এবারে আমি খেতে বসবো, সকালবেলা থেকে খাইনি জানো, পুজো দিয়ে তারপর যে রান্নাঘরে ঢুকেছি আর খাওয়া হয়নি। এবারে যে একটুখানি ভাত, ডাল আর একটু মাছের চচ্চড়ি, পনিরের তরকারি নিয়ে বসে গেছি এখানে খেতে। আমার যা বলছে এখন খেতে বসেছিস। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এখন বাজে রাত্রের 10:30, 10:30 তো 11:15, এখন বাজে 11:15। এখন শুয়ে পড়বো, শরীর ভীষণ ক্লান্ত। আজকে সারাদিন যেন মুখটা পর্যন্ত ধোয়া হয়নি আমার। সকালবেলা স্নান করেছে, পুজো দিয়ে তারপর রান্নাঘরে গেছি, এক নাগারে করতে করতেই যে এখন গিয়ে শেষ হলো। এখন শুয়ে পড়বো, আর শরীর দিচ্ছে না, একদম শরীর চলছেই না। এখন শুয়ে পড়বো, দেখা হবে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। টাটা।